আশা করি সবাই ভালো আছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই বিষয়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে ভাবছি এবং বিষয়টি খুব খেয়াল করার চেষ্টা করবেন। যখন আমরা লাইভ মার্কেটে ট্রেড করব, কিভাবে করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। তাই প্রত্যেক বন্ধুকে বলবো যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না টেনে ভিডিওটা দেখবেন যে লাইভ মার্কেটে ট্রেড করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। চলুন এবার দেখি লাইভ মার্কেটে আমি কিভাবে ট্রেড করলাম। আমি ট্রেড করার আগে আমি আপনাদেরকে আমি ট্রেডটা কিভাবে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। প্রথম হলো, যখন আমি ট্রেডটা নিয়েছিলাম ঠিক মার্কেট কিন্তু তখন এখানে চলছিল। আপনার একটু বড় করি এটা, তাহলে আরো দেখতে সুবিধা হবে। মার্কেট তখন এইখানে চলছিল, ঠিক মার্কেট যখন এইখানে চলছিল, এইখানে এটা, তখন কিন্তু আমি একটা ট্রেড নিয়েছিলাম, ঠিক এইখানে যে এক্সিট করেছিলাম। তারপর ধীরে 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 মার্কেট নিচের দিকে পড়ছে, তারপর বাড়ি করছে। এখানে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আর প্রশ্ন করাটাও বাস্তবতা, যে কেন আপনি এখানে ট্রেডটি নিয়েছিলেন, কেন। এই কেনর পেছনে কিছু জিনিস লুকায়িত রয়েছে, খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। এটা আরো একটু বড় করি, তাহলে দেখার চেষ্টা করব। দেখেন, আজকের দিনে ইওআর মানে এক্সট্রাকশন অফ সাপোর্ট, এক্সট্রাকশন অফ রেজিস্ট্যান্স, মানে আজকের দিনে মার্কেট সব থেকে হাই এখানে হবে। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখব যে আজকের দিনে আপনি যদি দেখেন রেজিস্ট্যান্ট হলো, তাহলে এটা হলো রেজিস্ট্যান্ট, আর সাপোর্ট হলো এটা। এখানে সাপোর্ট, মার্কেট যদিও ফিসলে যায়, পড়ে যায়, তাহলে কিন্তু এখানে হচ্ছে আজকে কিন্তু মার্কেট ডাইভারজেন্স ওপেন হয়েছিল। ঠিক মার্কেট ধীরে ধীরে গিয়েছিল, ফের গিয়েছে, ফের এইখানে যে এখানে টাচ করবে। এটা আপনি লিখে দিতে পারেন। কেন, তাও আপনাকে বলে দিই কেন। আপনাকে যদি আমি দেখাই যে ওপেন ইন্টারেস্ট যারা রাইটার, তারা কি ভাবছে আজকে মার্কেটকে নিয়ে, মার্কেটকে বুলিশ করার জন্য ভাবছে না বেরিশ করার জন্য। আর বরং আমাদেরকে এই রাইটারদের পেছন পেছন যেতে হবে। রাইটাররা যদি প্রফিট করে তাহলে আমাদের প্রফিট হবে। তার রাইটাররা কি ভাবছে একটু দেখার চেষ্টা করি। রাইটাররা ভাবছে, দেখেন এখানে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন 19,700, 19,750 আর 19,800 তিনটে স্ট্রাইক প্রাইস। এটা 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আপনার 3। এই তিনটে স্ট্রাইক প্রাইসে যদি দেখি, এটা হচ্ছে আপনার পুট সাইড, এটাও হচ্ছে পুট সাইড, এটা হচ্ছে কল সাইড, এটা হচ্ছে কল সাইড, আর এটা হচ্ছে কল সাইড। এখানে লাল যে চিহ্নটা রয়েছে এগুলো হচ্ছে পুট সাইড। পুট সাইডের রাইটটা যখন ইনক্রিজিং হবে, মানে বাড়বে, তখন কিন্তু মার্কেট বেরিশ হবে না, বুলিশ হবে। এখনো পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মার্কেট দেখেন এক জায়গায় খিঁচে ধরে রয়েছে, মানে দুদিক থেকে একটা টান ধরে রয়েছে, এভাবে না বাড়তে দিচ্ছে না কমতে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা যদি এখানে দেখি, দেখেন কখনো কখনো কল সাইডের রাইটাররা চেষ্টা করছে যে মার্কেটকে আমরা বুলিশ করব, আর পুট সাইডের রাইটাররা চেষ্টা করছে না, পুট সাইডের রাইটাররা চেষ্টা করছে আমরা বুলিশ করবো, আর কল সাইডের রাইটাররা চেষ্টা করছে আমরা বেরিশ করব। কিন্তু কল সাইডের রাইটাররা, পুট সাইডের রাইটাররা কল সাইডের ওপরে চেপে বসে আছে, তাহলে এদের সাথে এদের তুলনা হতে পারে না। এখানে যদি আমি দেখি, এরা কিন্তু অনেক উঁচুতে আছে, আর এরা কিন্তু অনেক নিচুতে আছে। এদের সাথে এদের অনেক তড়িতপাত, যার জন্য আজকে মার্কেট মানে সাইড বেশি চলবে। হতে পারে এটা যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিস্কে ট্রেড করব না। আমি একটাকে ট্রেড করেছিলাম, সেই ট্রেডটি করেছিলাম ঠিক এইখানে। আমরা ট্রেড করেছিলাম, ওই ট্রেডটি করেছিলাম আপনার এইখানে ট্রেডটা করেছিলাম
দেখানোর চেষ্টা করলাম। আমি ট্রেডটি কোথাও করেছিলাম, এইখানে আমি একটা কল কিনেছিলাম, এইখানে যে এক্সিট করে নিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কল সাইডের রাইটাররা ডিক্রিজিং হচ্ছে, পড়ে যাচ্ছে, আর পুট সাইডের রাইটাররা বাড়ছে। যখনই পুট সাইডের রাইটার বাড়বে, কল সাইডের রাইটার কমে যাবে, তার মানে মার্কেট বুলিশ হবে, বেরিশ হওয়ার চান্স খুবই কম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এখানে দেখে নেন, যেটা দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে দেখেন আজকে এটা হচ্ছে ইওএস, এক্সটেনশন অফ সাপোর্ট, ইওআর এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স, ডাইভারজেন, এন্ড অফ ডাইভারজেন। তাহলে এই চারটার মধ্যে কিন্তু মার্কেট আজকে আমাদের ঘোরপাক খাবে, এই চারটার মধ্যে মার্কেট কিন্তু আমাদের আজকে ঘোরপাক খাবে, এই চারটা। আজকে যদি এই চারটার উপরে আমরা খেয়াল করি, হয়তো ধীরে 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 এগিয়ে যাবে, ফের কিন্তু নিচের দিকে ফের এমনি এমনি ভাবে মার্কেট আজকে কিন্তু বিলং করবে, যার জন্য আমরা মার্কেট কিন্তু খুব খেয়াল রাখবো, আর আমরা খুব বুঝে সুঝে ট্রেড করব। আজকে মার্কেট কিন্তু আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি ট্রেডটা কোনখানে নিয়েছিলাম। দেখেন ট্রেডটা আমি নিয়েছি 10:19 AM, আমি পিএ বাই করেছিলাম, যেটা আপনারা সচক্ষে ক্যামেরাতে দেখলেন, ক্যামেরাতে দেখতে পাবেন, দেখেন সচক্ষে। আর এক্সিট করেছিলাম আপনার 10:32, দেখেন 10:32, এখানে তাকালে আপনি বুঝতে পারবেন। আজকে আমি কত টাকা প্রফিট বুক করতে পেরেছি? 1100 টাকা প্রফিট আজকে বুক করেছি। আপনি বলবেন যে, কেউ কেউ বলবে যে আপনি প্রফিট করছেন তা আমাদেরকে দেখাচ্ছেন কেন? আমি এই কারণেই দেখাচ্ছি যে অনেকের ধারণা আছে যে শেয়ার মার্কেট মানে হচ্ছে একটা খুবই ভয়ানক জায়গা। সম্পূর্ণ ভুল ধারণা। একটা জিনিস আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি। এটা ধরেন একটা পলিথিন, ভালোভাবে জিনিসটা দেখবেন। আর ধরেন আপনি এই ধার, আপনি ধরেন আমরা এই ধার থেকে পানি ভরছি, আর এই ধার থেকে মানে পানি ভর করছি। এবার ধরেন এই ধার থেকে যদি আমি পানি ভরতেই থাকি, পানি ভরতেই থাকি, পানি ভরতেই থাকি, পানি ভরতে থাকি, তাহলে নিশ্চয়ই নিচের দিকে ফেটে যাবে। আর ফেটে গেলে কি নিচের দিকে চলে যাবে? তাহলে ওপর থেকে যখন প্রেসার দেবে তাহলে নিচেতে ফেটে যাবে, আর নিচে দিকে যখন আমি অপর প্রেসার দেবো কিন্তু অপরটা ফেটে যাবে। ঠিক তেমনি ভাবে মার্কেট চলে, যেই দিকে মার্কেটের যদি প্রেসার ওপর দিকে থাকে ওপর দিকে যাবে, প্রেসার যদি নিচে থেকে নিচে দিকে যাবে, আবার ওপর দিকে থাকলে ওপর দিকে যাবে। তা মার্কেট ঠিক এইভাবেই কিন্তু আপনার মার্কেট চলে। মার্কেট কিন্তু ঠিক এইভাবে আমরা মার্কেটকে দেখতে পারি। কেমন? যে যখনই প্রেসার থাকবে ওপর দিকে ওপরে যাবে, নিচের দিকে প্রেসার থাকবে নিচে যাবে, ওপর দিকে যাবে ওপর দিকে, ঠিক এইভাবে কিন্তু মার্কেট চলে। প্রেসারের ওপরে নির্ভর করে। তাই আমাদেরকে সর্বপ্রথম বুঝতে গেলে অপশন চেন বুঝতে হবে, যে অপশন চেনে কি বলছে। অপশন চেন যে বায়ারের বেশি প্রেসার রয়েছে না সেলারের বেশি প্রেসার রয়েছে, বা কোন দিকে বেশি, কলের দিকে বেশি মানে বুক করছে প্রফিট, না পুটের দিকে বেশি বুক করছে, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন কিন্তু লাইভ মার্কেট চলছে, আমি আপনাদেরকে একটু সিমটম দিয়ে দিলাম। আজকে মার্কেট কিন্তু টাচ হয়ে ফের এইদিকে আসবে, এটা মিলিয়ে অন্য সময় দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যোগ করে নেওয়া হবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ভাইরা রয়েছেন তারাও আশা করছি খুবই ভালো তথ্য পাচ্ছেন, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনার পাশে সর্বদাই থাকার চেষ্টা করব।